ভাবি? এই জন্য তুমি আমাকে বাইরে কাজে পাঠিয়ে দাও? আমি পটলকে ছাড়া বাঁচবো না। সমাজের কাছে তুমি মুখ দেখাতে পারবে? কারো কোনো সমস্যা থাকলে আমাকে দেখতে হবে না। তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমি পটলকে বিয়ে করে নেব। প্লিজ তুমি এরকম বলো না। তুমি যা চাইবে বলো, আমি তো তোমার কোনো অভাব রাখিনি। তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি যা চাইবো তাই দেবে? তাই দেবো। কথা দাও। কথা দিলাম। আমি ডিভোর্স চাই। কিন্তু কথা দিয়েছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু পটল একটা আইবুড়ো ছেলে আর তুমি 2 ছেলের মা। পটল কি তোমাকে বিয়ে করবে? ও যদি আমাকে ধোকা দেয়, আমি জমের ঘরে যাব, তবু তোমার ঘরে ফিরে আসবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ফোন করো। ও যদি তোমাকে বিয়ে করে, আমি নিজের হাতে তোমাদের বিয়ে দেবো। হ্যালো পটল। ভাঙলি। পটলকে ছেড়ে দাও রাজেশ, না হলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি এসে গেছি। তোমরা ঘরের ভেতরে যাও। এবার বল, তুই আমার বউকে বিয়ে করবি? তাহলে দিনের পর দিন তুই আমার কাছে কেন এসেছিলি? জাস্ট টাইম পাস ভাবি। আমি এই জীবন রাখবো না। লালি, ছেড়ে দাও আমাকে। লালি, ছেড়ে দাও রাজেশ, আমি মরবো। লালি, আমার কথা শোনো। লালি, তুমি যেও না, ফিরে এসো। দাও, আমার কথা শোনো লালি, দাও। আমাকে ছেড়ে দাও। তুমি কি পাগল হয়ে গেলে? আমাকে ছেড়ে দাও, মারো। লালি, পাগলামো করো না। বাড়িতে আমাদের 2টো বাচ্চা রয়েছে। আমাকে ক্ষমা করে দাও রাজেশ। ওঠো লালি, কেউ যদি তার নিজের ভুলটা বুঝতে পারে, সেটাই তার প্রায়শ্চিত্ত। ও দাদা, ও দাদা, একটু বাজার পর্যন্ত লিফট দেবেন? আমার বউ হাঁটতে পারছে না। ঠিক আছে বসান। একটু চেপে বসে, জানো, আমাকে বসতে দাও। আরে আপনি কোথায় উঠছেন? তা আমি যাব না? না, একজনের বেশি হবে না। আরে আমার বউ নিয়ে চলে যাচ্ছে রে ভাই। তোর গাড়িতে একজনের বেশি হয় না? না। ঠিক আছে, নাম দেখি। নামবো? দেখবেন? কি দেখবেন? তাহলে আমার বউ নিয়ে আমিই যাই, তুই ছুটে ছুটে আয়। আরে আরে কি করছে? ও দাদা, কোনো লিফট ফিফট হবে না, আপনি নামুন। আপনিও নামুন। দেখেছিস নিজের মাল নিয়ে গেলে কিরকম লাগে? আমি হেঁটে যাবো না। ট্যাক্সি ট্যাক্সি। বাজারে ভাড়া কত? 10 টাকা করে। দুজন 20 টাকা? 20 টাকা। জানো, ওঠো। 20 টাকা? চল তোর কি করি দেখি। আর দেখে একটু সরে বসো তো। কেন, কি করবে? আমি চালাচ্ছি, তুমি বসো। আপনি পারেন তো? আরে আমি প্লেনের ড্রাইভার। বাজারে চলে আসলাম, জানো। নামো। দাদা 10 টাকা দেখি। 10 টাকা দেখবেন? এই নিন দেখুন। এই নাও 10 টাকা। কি হলো, নামো। ও দাদা, ভাড়াটা? এ ভাই, ওটা কি দিলাম? ও দাদা, এটা তো আমার টাকা। ও ইয়ার, এতক্ষণ যে টোটোয় বসে আসলে ওটা তোমার ভাড়া। তাহলে এনার ভাড়াটা দিন। আরে বোকা, এটা কি দিলাম? তাহলে আপনার ভাড়া? আরে বোকা কন্ডাক্টর, তুই কি ড্রাইভারের কাছ থেকে ভাড়া নিবি? এই চলো। আরে সামনে দেখো। ওই দেখো, শাড়িটা কি সুন্দর, আমাকে কিনে দাও না। জানো, এই 10 টাকাটা মনে হয় আজ আমার বাড়ি ফিরবে না। এটা নেবো, এটা নেবো। ও দাদা, এই শাড়িটার দাম কত? 500 টাকা। 500 টাকা? ও দাদা, এই শাড়িটার দাম 500 টাকা? 500 টাকা। ও দিদি, এই শাড়িটা নেবেন? মাত্র 500 টাকা দাম। 500 টাকা? কই দেখি শাড়িটা। পেটটা ঢাকেন। ভালো লাগছে। চাকা চাক। এ নাও 500 টাকা। ও দাদা, এই নিন নীল শাড়িটার দাম। ঠিক আছে। দিদি, ও দিদি, এই শাড়িটা তো আমি পছন্দ করেছি। ঠিক আছে, তুমি এটা নাও, আমি অন্য একটা নিয়ে নিচ্ছি। আরে কি দেখছেন, একদম আসল টাকা। ঠিক আছে। বাহ, লালটা তো ভারী সুন্দর, এটাই নেই। দে শাড়ির দামটা। আশ্চর্য, শাড়ি পাল্টালেও কি টাকা দিতে হবে নাকি? না না, ঠিক আছে, আপনি যান যান। এটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? চলো চলো। দাদা, শাড়ির দামটা। ও দাদা, ওটা আপনাকে কি দিলাম? আরে ওই টাকাটা এই নীল শাড়িটার দাম দিলাম। সরি দাদা, আমি বুঝতে পারিনি। ভেবে চিন্তে টাকা চাইবেন, মানুষের প্রেস্টিজ বলে একটা জিনিস থাকে।